ইউক্রেনে অবিলম্বে পূর্ণ যুদ্ধবিরতিতে রাজি নন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। তবে জ্বালানি অবকাঠামোতে ৩০ দিনের জন্য হামলা বন্ধে সম্মত হয়েছে মস্কো। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাথে ফোন আলাপে এই সম্মতির কথা জানিয়েছেন রুশ প্রেসিডেন্ট। আপাতত সম্পূর্ণভাবে বন্ধ হচ্ছে না ইউক্রেন যুদ্ধ। ট্রাম্পের সাথে পুতিনের ফোন আলাপের পর আসা সিদ্ধান্তে বিষয়টি এমনই দাঁড়িয়েছে। মঙ্গলবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাথে ইউক্রেন যুদ্ধ নিয়ে দীর্ঘ ফোনালাপ হয় রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের। এতে ইউক্রেনে অবিলম্বে ও পূর্ণাঙ্গ যুদ্ধবিরতি প্রস্তাব মানতে রাজি হননি পুতিন। শুধু 1 মাসের জন্য ইউক্রেনের জ্বালানি স্থাপনায় হামলা বন্ধে দেন সম্মতি। রুশ প্রেসিডেন্ট জানান, ইউক্রেনে বিদেশি সামরিক সহায়তা ও গোয়েন্দা তথ্য আদান প্রদান বন্ধ না হলে স্থায়ীভাবে যুদ্ধবিরতি কার্যকর সম্ভব নয়। রাশিয়ার সাথে আলাপে কাঙ্ক্ষিত লক্ষ্য অর্জন না হলেও নিজস্ব সোশ্যাল প্ল্যাটফর্ম ট্রুথে ট্রাম্প দাবি করেন, পুতিনের সাথে তার ফোন আলাপ খুব ভালো ও ফলপ্রসূ হয়েছে। সে সাথে যুদ্ধের সমাপ্তি টানতে দ্রুত কাজ করবেন বলেও আশা ব্যক্ত করেন। হোয়াইট হাউস জানায়, ইউক্রেন যুদ্ধ বন্ধে ও বৃহত্তর শান্তি প্রতিষ্ঠায় পরবর্তীতে রাশিয়ার সাথে মধ্যপ্রাচ্যে একটি বৈঠক হবে। সেখানে আলোচনা হবে কৃষ্ণ সাগরে যুদ্ধবিরতি ও স্থায়ী শান্তি চুক্তি সহ বেশ কিছু ইস্যুতে। তবে এতে ইউক্রেন অংশ নিবে কিনা তা স্পষ্ট নয়। এদিকে 30 দিনের জন্য জ্বালানি স্থাপনায় হামলা বন্ধের প্রস্তাবে সমর্থন জানিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। তবে অভিযোগ করেন, ট্রাম্পের সাথে ফোন আলাপের পরেও ইউক্রেনে ড্রোন হামলা চালিয়েছে রাশিয়া। এর আগে গত সপ্তাহে সৌদি আরবের জেদ্দায় মার্কিন প্রতিনিধি দলের সাথে বৈঠক হয় ইউক্রেনের। সে সময় স্থল, আকাশ ও জলপথে অবিলম্বে 30 দিনের যুদ্ধবিরতি প্রস্তাবে সম্মত হয় কিয়েভ। যুক্তরাষ্ট্রের তরফ থেকে বলা হয়, স্থায়ী যুদ্ধবিরতি আলোচনায় বল এখন রাশিয়ার কোর্টে। রাখি জেসমিন, চ্যানেল 24।